পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম হাজ্জাজ বিন ইউসুফ। কত বড় জালেম! আমরা তো বড় ধরনের গুনাহ করে নিজের উপরে জুলুম করি, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের পাতায় এত বড় জালেম, শত 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 বুজুর্গ, আল্লাহওয়ালা মুহাদ্দিস, বড় বড় আলেম এবং কি তাবিঈনকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ! কত বড় জালেম! নিজ হাতে জবে করেছে বহু আলেম, বহু বুজুর্গ ব্যক্তিদেরকে। বিশেষ করে সাঈদ ইবনে জুবায়ের নামে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করত, তাহাজ্জুদ গুজার বান্দা ছিল। এই মানুষটাকেও সে নিজ হাতে হত্যা করেছে। নাউজুবিল্লাহ! কত বড় জালেম হিসাব করেন। এই হাজ্জাজ বিন ইউসুফ, গভীর মনোযোগ সহকারে শুনি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলবো, আমরা শুনি। গুনাহ তো হয়েই যায়, গুনাহ হওয়ার পরে আমাদের কি কাজ? হতাশার কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, নিজের উপরে জুলুম করেছো, হতাশ হয়ো না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? সামনে বলছি। তো হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালেম, মৃত্যুর আগে বিছানায় যখন পড়ে গিয়েছে, মানুষজন আসতেছে তার কাছে দেখার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য। হাজ্জাজ বিন ইউসুফ ওই সকল ব্যক্তিদেরকে বলে, আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, বহু আলেমকে আমি হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? মানুষজন বলে, না, আল্লাহ তোমাকে মাফ করবে না, তুমি এত বড় জালেম, ইতিহাসের পাতায় সবচেয়ে বড় জালেম, বহু মুহাদ্দিস, বড় বড় আলেম, তাবিঈ, তাহাজ্জুদ গুজার আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে তুমি হত্যা করেছো, আল্লাহ তোমাকে মাফ করবেন না। হতাশ হয়ে গিয়েছে, সবাই বলে না, মাফ করবে না। হাজ্জাজ বিন ইউসুফ তার মাকে ডেকে বলে, মা, সবাই তো আমাকে হতাশ করে ফেলেছে, মা তুমি বলো, আমি এত বড় জালেম, এত অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? হাজ্জাজ বিন ইউসুফের মা বলে, সন্তান, আল্লাহ তোমাকে মাফ করবে না। আমি মা নিজ চোখে দেখেছি, বড় বড় আলেম, বড় বড় সাইকুল হাদিসকে তুমি নিজ হাতে জবে করেছো, সন্তান রে তুমি এত বড় জুলুম করেছো, তুমি এত বড় জালেম, আল্লাহ তোমাকে মাফ করবে না। হাজ্জাজ বিন ইউসুফ বলে, মা তুমি আমাকে হতাশ করে ফেললা, সবাই আমাকে বলল আল্লাহ মাফ করবে না, মা তুমিও আমাকে এই কথা বললা। মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, ধরে নাও, হাসরের ময়দানে আল্লাহ যদি তোমাকে বলে, ও হাজ্জাজ বিন ইউসুফের মা, তোমার সন্তান যেহেতু সবচেয়ে বড় জালেম, ওগো হাজ্জাজ বিন ইউসুফের মা, তোমার হাতে আমি তোমার সন্তানের জান্নাত এবং জাহান্নামকে রাখলাম, তুমি চাইলেই তোমার সন্তানকে জান্নাত দিতে পারো, তুমি চাইলেই তোমার সন্তানকে জাহান্নামে পাঠাইতে পারো। মা, আল্লাহ যদি তোমাকে এই ক্ষমতা দান করে, সেই দিন তুমি কি আমাকে জান্নাতে দিবা না জাহান্নামে দিবা? এই কথা শোনার পরে হাজ্জাজ বিন ইউসুফের মা চোখ থেকে পানি ফেলে বলে, সন্তান, তুই অনেক জুলুম করেছিস, বহু আল্লাহওয়ালা, বহু তাহাজ্জুদ গুজার আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে হত্যা করেছিস, তুই সবচেয়ে বড় জালেম, কিন্তু আমি তো তোর মা, কেমন করে আমি তোকে জাহান্নামে পাঠাবো? আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, ও হাজ্জাজ বিন ইউসুফ আমার সন্তান, আমি তোমাকে জাহান্নামে দিব না, আমি সেই দিন তোমাকে জান্নাতে পাঠাবো। আল্লাহ! এই কথা শোনার পরে হাজ্জাজ বিন ইউসুফ বলে, ওগো মা, তুমি আমার মা, আমি তোমার সন্তান, এজন্যই তোমার অন্তরে আমার প্রতি এত মহব্বত,
এত ভালোবাসা, মাই মোহাব্বত ভালোবাসা কিন্তু আল্লাহ তাআলা তোমার অন্তরে দিয়েছে। মা, তোমার অন্তরে যে মোহাব্বত, যে ভালোবাসা, আমার আল্লাহ বান্দার উপরে তার কত মোহাব্বত, কত ভালোবাসা হিসাব করতে পারবো না। ও মা, তুমি যদি তোমার সন্তান হওয়ার কারণে আমাকে মাফ করে জান্নাত দিতে পারো, ওগো আমার মা, ওই আসমানের মালিক আল্লাহ, যিনি সবচেয়ে বড় দয়ালু, ওই আল্লাহ তিনিও চাইলে আমাকে মাফ করে জান্নাতে পাঠাইতে পারে। আল্লাহ, ও মা, আমি তো আল্লাহর রহমত থেকে নিরাশ না। এই কথা বলার পরে আকাশের দিকে হাত তুলে বলো, গো আল্লাহ, পৃথিবীর সবাই জানে, আমিও জানি আমি সবচেয়ে জালেম, জালিম আকবার, আমি সবচেয়ে বড় জালিম। ওগো আল্লাহ, আমি এটাও জানি তুমি সবচেয়ে বড় ক্ষমাশীল। ওগো আল্লাহ, আমি সবচেয়ে বড় জালেমকে তুমি সবচেয়ে বড় ক্ষমাশীল হয়ে যদি মাফ না করো, আল্লাহ তুমি কাকে মাফ করবা? আমি তো সবচেয়ে বড় জালেম, তুমি সবচেয়ে বড় ক্ষমাশীল। ওগো আল্লাহ, আমি তোমার কাছে আমার জিন্দেগীর সমস্ত গুনার জন্য মাফ চাইতেছি। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তওবা করে হাজ্জাজ বিন ইউসুফ মৃত্যুবরণ করেছে। এই সংবাদ যুগের বড় আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস হাসান বসরির দরবারে যখন সংবাদ পৌঁছেছে হাজ্জাজ বিন ইউসুফ বড় জালেম মৃত্যুবরণ করেছে, সাথে সাথে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে বলে, ওগো আল্লাহ, জালেমের হাত থেকে বহু নেককার বান্দারা রক্ষা পেল। হাসান বসরি সেজদায় পড়ে গিয়ে শুকরিয়া আদায় করে বড় জালেম মৃত্যুবরণ করেছে। আবার সাথে সাথেই তাকে সংবাদ দেওয়া হয়েছে, এই হাজ্জাজ বিন ইউসুফ মৃত্যুবরণ করার আগে এই কথা তার জবান থেকে বের হয়েছে, ওগো আল্লাহ, আমি সবচেয়ে বড় জালেম আর তুমি সবচেয়ে বড় ক্ষমাশীল। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, কাকে মাফ করো? এই কথা শোনার পরে যুগের বড় ইমাম, বড় আলেম হাসান বসরি বলে, সাবধান, হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে বাজে মন্তব্য করিও না। যে আল্লাহ তার জবান থেকে এত সুন্দর বাক্যগুলো বের করেছে, আমার মন বলে হাজ্জাজ বিন ইউসুফের জিন্দেগীর কোন একটা আমলকে পছন্দ করে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। সুবহান। এজন্য হতাশ হওয়ার কিছু নেই। এখন বলতে পারেন, গুনাহগারদের জন্য আপনি তো এত অফার, আরে সবাই যদি আমরা জান্নাতে যাই আমাদের কোনো ক্ষতি আছে? আমাদের কোনো ক্ষতি আছে? আমরা তো এটাই চাই, দুনিয়াতে একসাথে বসবাস করতেছি, একই মঞ্চে বসে আছি, আমরা সবাই জান্নাতে যাব একসাথে, এটা তো আমাদের তামান্না। হতাশ হব কেন? আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল, সবচেয়ে দুর্বল বানায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আর শয়তানের কি ক্ষমতা আপনাদের সামনে তো আমি আলোচনা করলাম। নফস সব শয়তানের চাইতে শক্তিশালী। নফসকে বলা হয় পিতা আর শয়তানকে বলা হয় সন্তান। এই বাপ বেটা মিলে আমাদেরকে সব সময় ধোঁকা দেয়, আর তাদের ধোঁকায় পড়বে এটাই তো স্বাভাবিক। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে ডেকে ডেকে বলে, তোমরা তওবা করো। খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ রাসূলের কাছে এসে বলো, গো সরকার, আমি জিনাকার, আমি মদ পান করেছি, আমি চুরি করেছি, অন্যায়ভাবে বহু মানুষকে হত্যা করেছি, হাল্লি মিন তাওবা, আমার জন্য কোনো ক্ষমা আসেনি? সরওয়ারে দু আলম বলে, আসলিম, ওগো আল্লাহ তাআলার বান্দা, জিনা করেছো, মদ পান করেছো, শিরিক করেছো, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছো, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো,
ইসলাম তোমার পিছনের জিনার গুনাহ, শিরকের গুনাহ, মদ পানের গুনাহ, যত গুনাহ আছে সমস্ত গুনাহ ইসলাম মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে এসেছে এগুলো। আল্লাহ রাসূলের কাছে আরেক ব্যক্তি এসে বলল, গো সরকার, আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ রাসূল বলে, বান্দারি আবার উম্মত কি এমন গুনাহ করেছো? আল্লাহ রাসূলকে বলে, ও গো সরকার, আমি নিজ হাতে আমার ঔরসজাত সন্তানকে, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছি, কবর দিয়েছি। ওগো আল্লাহর নবী, একটা না দুইটা না, আমার বহু কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছি, হত্যা করেছি। ওগো আল্লাহর নবী, কিছুদিন পূর্বে ব্যবসার উদ্দেশ্যে, ওগো আল্লাহর নবী, আমি বহু দূরে চলে গিয়েছি। কয়েক বছর পরে আমি বাড়িতে ফিরে এসেছি। যখন আমি ব্যবসায় গিয়েছিলাম, আমার বিবি অন্তঃসত্ত্বা ছিল, আমার বিবির পেটে বাচ্চা ছিল। আমি সফরে দীর্ঘ সময় ছিলাম, এরই মধ্যে আমার বিবির পেট থেকে বাচ্চা দুনিয়াতে আগমন করেছে। কয়েক বছর পরে আমি বাড়িতে এসে দেখি আমার কন্যা সন্তান হয়েছে। ওগো আল্লাহর নবী, কয়েক বছর পরে বাড়িতে আসার কারণে আমার কন্যাটা একটু বড় হয়েছে। আমার কন্যার চেহারাটা আল্লাহর নবী আমার মতো। ওগো সরওয়ারে দু আলম, আমি বাড়িতে আসার পরে, ওগো আল্লাহর নবী, আমার সন্তানটা এতটুকু বড় হয়েছে। আমার সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাকতে জানে, আমাকে ডেকে ডেকে আমার আদর সোহাগ সে নিতে জানে। ওগো সরকার, আমার সন্তানকে আমাকে আব্বু আব্বু বলে ডাকি, আমার প্রেম ভালোবাসা সে গ্রহণ করতে শিখেছি। ওগো আল্লাহর নবী, আমি বাহির থেকে যখন কাজ করে ঘরে আসি, আমার সন্তানটা আমার সামনে ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে আসে। আমি ঠান্ডা পানি পান করে আমার কলিজা ঠান্ডা করি। ওগো আল্লাহর নবী, আমার বিবি আগে থেকেই আমার এই বাচ্চাটাকে খেদমত শিক্ষা দিয়েছে। ওগো সরকার, আমার বাচ্চাটা আমার বিবি চিন্তা করেছে আমি আমার বহু কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছি। আমার এই কন্যা সন্তান যখন বড় হয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকবি, আমার খেদমত করবে, আমি তাকে হত্যা করব না। আমার বিবি এই খেয়াল করে আমার সন্তানকে খেদমত শিক্ষা দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার সন্তানটা আমাকে জড়ায় ধরে আমার গালে চুমু খায়। ওগো আল্লাহর নবী, যে সন্তানটা আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমাকে পানি পান